আমাদের রিসার্চ পেপারে যে সাইটেশনটা করি ওটা হচ্ছে সফটওয়্যার দিয়ে করি, হ্যাঁ। তো ওই জন্য অনেক সফটওয়্যার আছে। তো এটার ভিতরে মেনলি একটা ফ্রি সোর্স সফটওয়্যার যেটার মাধ্যমে সহজে আমরা সাইট করতে পারি বিভিন্ন পেপার, অন্য পেপার আমাদের পেপারে। তো মেন সাইটেশন আসলে ব্যাপারটা এমন জিনিস যে আমরা কিছু লাইন লিখছি ওটার একটা রেফারেন্স দিতে হবে। এই যে আমরা এখানে বিভিন্ন নাম্বার দিয়ে প্রকাশ করি, তো ওইটা শেষে একটা পেপারের শেষে আমরা ওইটার ডিটেলস অ্যাড করি, যেমন 4 নাম্বার পেপার সামথিং 4 5 6 10 20 21, ওই পেপারগুলোর ডিটেলস হচ্ছে আমরা শেষে অ্যাড করি, এগুলো হচ্ছে ওই সফটওয়্যারে করা হয় এগুলো। আর এখানে আমরা আজকে দেবো হচ্ছে কিভাবে মেন্ডেলি সফটওয়্যার দিয়ে হচ্ছে এই কাজগুলো করতে পারবো। তো মেন্ডেলি সফটওয়্যার মূলত ইনস্টল করলে এমন একটা ইউজার ইন্টারফেস দেখা যাবে প্রথমে। এইখানে যে আইকনটা আছে যে আরো অ্যাড, এইখান থেকে আমরা ফাইল অ্যাড করতে পারবো সব। আমাদের যত পেপার ডাউনলোড করা থাকলে প্রথম কাজ হবে আমাদের ডাউনলোড করা পেপারগুলো। ডাউনলোড করা থাকলে আমরা এইটা এই বাটনে ক্লিক করে আমরা এই সফটওয়্যারে অ্যাড করতে পারবো, যেমন এখানে অনেকগুলা পেপার অ্যাড করা আছে। এগুলো কি মোছা যায় না? তো ওকে আমি এরকম করছিলাম, কয়েকটা বের করছিলাম, কিন্তু পরবর্তীতে এটা মোছা হয়নি, ওইভাবেই আছে। আহ, হ্যাঁ, মোছা যায় এগুলা সব, ডিলিট করা যায়, ই করা যায়। আমি দেখাবো, এটা জাস্ট আমি একটু মানে ইন জেনারেল আলোচনা করি। তো তারপর হচ্ছে আমরা কোনো একটা স্পেসিফিক পেপার যদি সিলেক্ট করি তো এটার ডিটেলস রাইট সাইডে দেখা যাবে যে কোন জার্নালে গেছিল, কত ইয়ার, ভলিউম কত ছিল, অ্যাবস্ট্রাক্ট কি ছিল, এইগুলা সব দেখা যাবে রাইট সাইডে। কোন একটা আমরা ইনপুট করার পর যে কোনো একটা পেপারে ক্লিক করলে দেখা যাবে, যেমন এইটাকে ক্লিক করলে এই জিনিস দেখা যায় ডিটেলস গুলা, অ্যাবস্ট্রাক্ট কি ছিল, তো জার্নালের নাম কি, কত ইয়ারে এটা পাবলিশড হয়েছে, এগুলা ডিটেলস দেখা যায়। তো তারপরে যে ডবল ক্লিক করি একটা পেপারের উপর, এইখানে হচ্ছে এই যে এই পার্টিকুলার পেপারটার উপর ডবল ক্লিক করলে হচ্ছে ওটা ওপেন হয়ে যাবে পাশের উইন্ডোতে। মাই লাইব্রেরিতে হচ্ছে আমার আছে সবগুলা, মাই লাইব্রেরিতে হচ্ছে আমার পেপারগুলো আছে। আমি সাপোজ 10টা পেপার সাইড করবো, ওইগুলো মাই লাইব্রেরিতে থাকবে। তো কোনো একটা পেপার দেখতে ইচ্ছা হলে ওইটা ডবল ক্লিক করলে তো পাশের উইন্ডো ওপেন হয়ে যাবে, এখানে টোটাল পেপারটা দেখা যাবে যে কি আছে, ডিটেলস পড়া যাবে। তারপর যেটা হচ্ছে এইটা তো সফটওয়্যার গেল, তো এইটার সাথে আমাদের এমএস ওয়ার্ড ফাইলের বা এমএস ওয়ার্ড ফাইলে একটা লিংক করতে হয়। সেইটা হচ্ছে আমরা দুইভাবে সাইট করি, যে পেপার ডাউনলোড করে ইম্পোর্ট করে ওইটা সাইট করতে পারি, তো আবার হচ্ছে ওয়েব পেজ যেমন বিভিন্ন নিউজ পেপার বা ওই পেজগুলো আমরা সাইট করতে পারি। তো এই কারণে হচ্ছে লিংক করতে হবে মেন্ডেলির সাথে এমএস ওয়ার্ডের। সেটা করতে গেলে আমাদের করতে হবে যে ফাইল থেকে মানে টুলস নামের একটা মেনু বার আছে উপরে, ফাইল এডিট ভিউ গো গো এটার পাশে টুলস আছে, ওইটার অপশন আছে দেখা যাচ্ছে ইনস্টল ওয়েব ইম্পোর্টার। এইটা যদি আমরা ইনস্টল করি ওয়েব ইম্পোর্টার, তো আমরা ওয়েবসাইট বিভিন্ন যেমন নিউজ পেপার সাইট বা অন্যান্য ভালো ভালো ইউএনের বিভিন্ন ওয়েবসাইট আছে, ওইগুলো আমরা সাইট করতে পারবো। আর এমএস ওয়ার্ড প্লাগইন এইটা দিয়ে হচ্ছে আমরা মশারি এমএস লাগালে ওয়ার্ডের কিন্তু সাথে ছায়া পড়বে, কি করব? আমরা মেন্ডেলি সফটওয়্যারটা কানেক্ট করব, মানে যাতে ইউজ করতে পারে, ওপেন অটোমেটিক ওপেন হয়ে যাবে এটা যদি করা তিন থাকে। দিকে তো। যেহেতু আমার ইনস্টল করা আছে এই কারণে আনইনস্টল অপশনটা দেখাচ্ছে এখানে। তো তারপর হচ্ছে আমার ওইটা যেহেতু ইনস্টল করছি আমি আগে যেটা দিয়ে, এই যে এমএস ওয়ার্ড প্লাগইন, এটা ইনস্টল করলে ক্লিক করলে অটোমেটিক ইনস্টল হবে ওয়ার্ড ফাইলে। তো এমএস ওয়ার্ড ডকুমেন্টে প্রবেশ করার পরে দেখা যাবে যে রেফারেন্স ট্যাবের আন্ডারে দেখা যাবে ইনসার্ট সাইটেশন নামে নতুন আইকন থাকবে, এবং হচ্ছে ইনসার্ট বিবলিওগ্রাফি, এই দুইটা থাকবে। এই দুইটা ইউজ করে হচ্ছে আমরা মেন সফটওয়্যার ব্যবহার করব। তো ইনসার্ট সাইটেশন দিলে আমরা এটা আসে কোন জায়গা থেকে তো দকির ভাই, এটা আসে কোন জায়গা থেকে? এটা আসে হচ্ছে এইখান থেকে টুলস থেকে আমরা এমএস ওয়ার্ড প্লাগইন, এটা হচ্ছে আমরা ইনস্টল করবো, আমি এটা দেখাবো পরে। ওকে ওকে, এমএস ওয়ার্ড প্লাগইন পাইছি, হ্যাঁ। তো এটা হচ্ছে ইন জেনারেল আলোচনা। জাহিদুল হয়তো ইনস্টল করে না মেন্ডেলি, তো প্রথম কাজ হবে যে মেন্ডেলি আমার দেওয়া আছে। তো এখানে মেন্ডেলি আমরা ওয়েবসাইটে গেলে তো এখান থেকে ফ্রি সোর্স, এটা ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। এটা আমরা ডাউনলোড করব প্রথমে। এই যে দেখা যাচ্ছে ডাউনলোড মেন্ডেলি ফর উইন্ডোজ, তো অল্প সাইজ মানে 10-20 এমবির মতো সাইজ হবে এটা। তো ডাউনলোড করে আমরা হচ্ছে ইনস্টল করব 50 এমবির মতো। তো যখন আমরা ইনস্টল করব তখন আমাদের হচ্ছে মেন্ডেলি এখানে এই যে সাইন ইন অপশন আছে, এই যে সাইন ইন, তো আমাদের অ্যাকাউন্ট থাকতে হবে একটা।
অনলাইন অনলাইন বেস মানে অফলাইনে প্রথমে অনলাইন দিয়ে স্টার্ট করতে হয় মূলত। অনলাইনে অ্যাকাউন্ট না থাকলে মেইনটেইন সফটওয়্যার আমাদের খুলতে হবে, সাইন ইন করতে হবে ওখানে। যেমন এখানে সাইন ইন অপশন দিলে আমার এখানে চলে আসবে। তো আমার যদি আগে থেকে যদি লগ ইন করা থাকে তো আমি ইমেল আইডি দিয়ে লগ ইন করতে পারবো। যেমন এখানে ইমেল এবং পাসওয়ার্ড দুইটা দিয়ে আমার তো এই অ্যাকাউন্টটা এই যে ইমেল এই পাসওয়ার্ডটা দিয়ে আমার মেন্টালি সফটওয়্যার ইনস্টল করার পর ওইখানে হচ্ছে আমার করতে হবে, সাইন ইন করতে হবে সেম পাসওয়ার্ড দিয়ে, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। তো আমার আগে ইনস্টল করা আছে মেনলি, তো আমি হচ্ছে আর না করে চলে যাচ্ছি সাইটে। তো এখানে মেন্টালি ব্যাপার কিন্তু আমরা যদি অনলাইনে অ্যাকাউন্ট না থাকে তো আমরা ওটা ব্যবহার করতে পারবো না, মানে ওপেনই হবে না মেন্টালি সফটওয়্যার। তো প্রথম কাজ হবে ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা মেন্টালি। আচ্ছা ভাই, মেন্ডেলে কি পেইড নাকি ফ্রি ফ্রি, পুরোপুরি? পুরো ফ্রি, পুরো ফ্রি, পুরোপুরি ফ্রি সফটওয়্যার। যেমন আরো কিছু আছে সাইটেশন, তো ওগুলো হচ্ছে পেইড ভার্সন। তো ওইগুলা গুগল স্কলারে গেলে দেখা যায়, যেমন কোনো একটা পেপার থাকলে জি জি। ওগুলা সফটওয়্যারে ওটা দেখা হয়েছে মনে হয় না, গুগল স্কলার তো ইউজ করা হয় সবার কম বেশি না। জি জি, গুগল স্কলার ইউজ করা হয়, রিসার্চ গেট, তারপর হচ্ছে যে নেচার। হুম হুম। কোনটা আসলে আচ্ছা ভাই, টেইলার এন্ড সন্স এর যে মানে পাবলিকেশন, ওরা যে পাবলিকেশন গুলো করে ওগুলা তো মানে পুরোপুরি পেইড থাকে, ওগুলা পড়ার কোনো ওয়ে আছে? অপশন আছে, হ্যাঁ। ওইটা 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 হচ্ছে তোমার দেখাই দিছিলাম মনে হয় ফার্স্টে একটা আমি প্রেজেন্টেশন একটা তো দিয়েছিলাম। আছে দইয়ের গুলা তো আমরা সাইহাব থেকে বের করতে পারি, সাইন হাব তো অথবা টেইলর এন্ড সন্স এর গুলো কি ওইভাবে বের করা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই তোমার ডিওয়াই নাম্বার থাকে, তো তো আহ, ওইভাবে হচ্ছে বের করা সম্ভব। তো আমার হচ্ছে এই মেন্ডেলি সফটওয়্যার ওপেন হয়ে গেছে। আমি এখন কাজ আমি যেটা দেখাচ্ছিলাম মোস্ট ইম্পর্টেন্ট টুলস থেকে আহ, আমি এইটা ক্লিক করবো, এমএস ওয়ার্ড প্লাগইন, এইটা ক্লিক করলে অটোমেটিক হচ্ছে ওয়ার্ডে অ্যাড হয়ে যাবে, যেহেতু আমার অ্যাড আছে। তো আমি দেখাচ্ছি ব্যাপারটা কেমন। সিফাত, ওইটা কি করছো, ইনস্টল করছো অ্যাডিনটা? ও এমএস ওয়ার্ড প্লাগইনটা ইনস্টল করব। হুম হুম, অবশ্যই করতে হবে। তো এখানে এই যে রেফারেন্সে এই ট্যাবগুলো দেখা যাবে, আমার ইনস্টল করা আছে যেহেতু ইনসার্ট সাইটেশন আছে, ওইটা অ্যাডিন ইনস্টল না করলে কিন্তু এটা দেখাবে না কখনো। রেফারেন্সে ইনস্টল এমএস ওয়ার্ড প্লাগইন, ওকে, হ্যাঁ আমি সাইটেশন দিচ্ছি। এবং হচ্ছে ইনসার্ট বিবলিওগ্রাফি। তো সাইটেশন দিয়ে আমরা 1 2 3 4 নাম্বার সাইট করি, আর বিবলিওগ্রাফিতে হচ্ছে ডিটেলস বলি, 1 নাম্বার যে পেপারটা করছি ওটা আসলে কোথায় আছে, মানে কোথায় পাবলিশ হয়েছিল, কত সালে, বিভিন্ন ডিটেলস, নাম কি ছিল, এগুলো সব দেখা যায়। তো আমার যেহেতু এটা আমি প্লাগ ইন ইনস্টল করছি এবং হচ্ছে আমার প্রথম কাজ হবে যে আমার কিছু পেপার ডাউনলোড করা। ফ্রিলি আমরা তো লাইব্রেরি জেনেসিস অথবা সাই হাব, যেখান থেকে পারি আমরা পেপার ডাউনলোড করব কিছু। তো ওটা পড়বো। তো প্রথম হচ্ছে এখানে অ্যাড ওকে, নাম্বার। ইনস্টল হয়ে গেছে ওটা। তো অ্যাড ক্লিক করলে আমার এখানে চলে আসবে, যে ফাইল অ্যাড করার অপশন চলে আসবে। আমরা যদি চাই যে অ্যাড। ফোল্ডার ক্রিয়েট করবো, সাপোজ একটা একটা পেপারের জন্য বা রিসার্চের জন্য এক একটা আলাদা ফোল্ডার থাকবে ওই রিসার্চের নামে। তো ওইটা করতে পারি, অথবা আহ, আমরা হচ্ছে অ্যাড ফোল্ডার অপশন আছে, ফোল্ডার আছে, আমরা ফোল্ডার নাম দিতে পারি। আর আমি অ্যাড ফোল্ডারটাই দেখাই। অ্যাড ফোল্ডার। বিভিন্ন ফোল্ডার অপশন, অ্যাড এর পর ফোল্ডার পাইছি। কোনো একটা ফোল্ডারে যদি আমরা সব আমাদের পেপারগুলো রাখি, একটা ফোল্ডারে যদি আমরা ওইটাকে হচ্ছে, যেমন আমরা এই ফোল্ডারটা সিলেক্ট করলাম, মাই ফাইল। তো এইখানে এই যে লোডিং হচ্ছে দেখা যাচ্ছে নিচের দিকে, এরকম লোডিং হয়ে আমার পেপারগুলো এই যে অ্যাড হয়ে গেছে সবগুলো দেখা যাচ্ছে।
ডিটেলস আসতেছে আস্তে আস্তে পেপারগুলো। তো আমি একটা পেপারে ক্লিক করলে এখানে রাইট সাইডে আমার কি দেখাচ্ছে যে তার নাম কি ছিল, রাইট মানে অথর কে ছিল, এবং কোন জার্নালে বা কত সালে সবগুলো দেখাচ্ছে। তো এখানে মোস্ট ডিওয়াই নাম্বার দিয়ে যেটা আমরা সাইহাব বা বিভিন্ন ইসে করি, তো ডিওয়াই নাম্বার পেপারগুলো সব থেকে ভালো। এইটার কোনো ডিওয়াই নাম্বার নাই। তো নাম্বার নাম্বার কিছু পেপার ভালো পেপারগুলো যেমন যেটা বলতেছিল টেইলর ফেব্রিক্স, ওইগুলা সবগুলো ডিওয়াই নাম্বার থাকে। দেখি নিচে এই যে যেমন এইটা একটা ডিওয়াই নাম্বার আছে, ডিওয়াই নাম্বারের পাশে হচ্ছে এই যে লক সার্চ সাইন আছে, এটা সার্চ করলে এই ডিওয়াই নাম্বার একটা আইডি নাম্বার, এই আইডিতে অন্য কোনো পেপার নাই পেপারটা ছাড়া। তো এই কারণে হচ্ছে ওইটা সহজেই ফাইন্ড আউট করা যায় ডিওয়াই নাম্বার দিয়ে। তো আমরা এইখানে আবার মেন্ডেলিতে সার্চ দিয়ে এটা ক্লিয়ার হয়ে নিলাম যে এই ডিওয়াই নাম্বারটা ঠিক আছে কিনা, যেটা নাই সেটা তো আর থাকবে না, ভালো ভালো পেপারগুলো থাকবে না। তো আমরা আগে যেটা বলতেছিলাম, পেপার তো আমরা ইম্পোর্ট করলাম, ফোল্ডার সহ করতে পারি অথবা ফাইল সহ করতে পারি। তো চাইলে আমরা ডিলিটও করতে পারি। কোনো একটা পেপারে রাইট ক্লিক করলে যে ডিলিট ডকুমেন্ট আছে, এটা দিলে ডিলিট হয়ে যাবে। কোনো একটা পেপারে আমরা সিলেক্ট করে রাইট ক্লিক করলে ডিলিট ডকুমেন্ট নামে আসবে। এখানে সুবিধা হচ্ছে সবসময় আজই থাকবে। আমাদের যতক্ষণ ওই অ্যাকাউন্টে লগ ইন করছিলাম না, আমার এই যে অ্যাকাউন্ট আমার প্রোফাইল দেখাচ্ছে যে দেখাচ্ছে। তো মানে ব্যাপারটা হচ্ছে আমি যতদিন মানে অ্যাকাউন্টে যতগুলা পেপার অ্যাড করব সবগুলা স্টোর থাকবে, করা স্টোর থাকবে। করা থাকবে, হ্যাঁ, যদি আমি ডিলিট না করি। তো এখানে আমি হচ্ছে এখন সাইটেশনে চলে যাই যে তো আমি চাচ্ছি যে যে কোনো একটা পেপার পড়বো। মানে আমি প্রথমে তো অ্যাড করছি ডকুমেন্টগুলো, তো এখন হচ্ছে পেপারগুলো পড়বো কি আছে। তো ডবল ক্লিক করলাম, রাইট সাইডে ওপেন হয়ে গেল। এইখান থেকে মিলাইতেও পারবো যে এইখানের নাম রাইট, অথরের নাম ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে, যেগুলো ডিওয়াই নাম্বার নাই ওগুলো তো ঠিক থাকবে না, থাকার সম্ভাবনা অনেক সময় থাকে। তো একটু চেক করে নেবো জাস্ট তার সাথে ঠিক আছে কিনা, জার্নালের নামের সাথে ঠিক আছে কিনা, এগুলো সব কিছু আমরা চেক করে ইয়ার টিয়ার এই সবগুলো ঠিক আছে কিনা। যদি কোনো পেপার না থাকে, ডোমেস্টিক পেপার বাংলাদেশের কোনো পেপার ওইগুলোতে থাকে না, তো ওই ক্ষেত্রে আমরা পেপার থেকে পড়ে ম্যানুয়ালি এখানে ইনপুট লিখবো। সাপোজ পেজ নাম্বার লিখলাম 5 নাম্বার পেজে আছে। তো যদি ইউআরএল থাকে কোনো ওই কনফারেন্স বা জার্নালে বাংলাদেশে, তো ওইগুলো আমরা এখানে অ্যাড করে দিলে সাইটেশন ওইগুলো থাকবে, ওই রেফারেন্স এভিডেন্সগুলো। তো আমি এটা দেখলাম। তো এই পেপারটা আমি চাচ্ছি যে আমি সাইট করব। তো আমার প্রথম কাজ হবে যে মানে আমার মেনলি কাজটা ছিল প্রথমে ফাইলগুলো ইনপুট করা, ফাইলগুলো চেক করে দেখা কি কি আছে। আর ফোল্ডার আকারে করতে পারি আমরা, অথবা আকারেও করতে পারি যে পুরো সিঙ্গেল ফাইল আকারে নিতে পারি, গ্রুপ করতে পারি। এখানে রাইট লেফট সাইডে গ্রুপ অপশন আছে, ক্রিয়েট ফোল্ডার, এখানে আমরা ফোল্ডার আপলোড করতে পারি, অথবা একটা ফোল্ডার ক্রিয়েট করে এইখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে তো ওইটার ভিতরে আমরা ফাইল আপলোড দিতে পারি। এখানে কোনো ফাইল নাই, তো আমি চাচ্ছি যে কিছু ফাইল আনবো এখানে। আহ, উম, দুইটা ফাইল আনবো, তো দুইটা ফাইল আনলাম এখানে। আমি টেনে ড্র্যাগ করে ছেড়ে দিলেও চলে আসবে অটোমেটিক, খুবই ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি মেনলি। তো এই দুইটা পেপারের ডিটেলস দেখতে পাচ্ছি, ডাবল ক্লিক করলে আপনারা পেপার সম্পর্কে পড়তে পারতেছি কি আছে পেপারে। তাহলে প্রথম পেপারটাই হচ্ছে আমি সাইড করব। তো আমার কাজ শেষ, মেন্ডেলি কাজ শেষ, ইম্পোর্ট করছি এবং দেখছি চেক করে যে সব ঠিক আছে কিনা। এখন হচ্ছে আমি চলে আসবো। আমি সাপোজ এখানে কিছু লেখা থাকবে, তো এই লেখাটা একটা পেপারে সাইট করা হয়েছে, মানে সিমিলার লেখা। তো আমরা কাজ হবে হোম থাকবে, তো তো আমরা রেফারেন্সে ক্লিক করব, রেফারেন্স থেকে ইনসার্ট সাইটেশন। আমি তো বলছি যে এই যে ইনসার্ট সাইটেশন এই বাটনটা আসবে যখনই আমরা মেন্ডেল টুলস থেকে প্লাগইনটা ইনস্টল করব, তখনই অটোমেটিক্যালি ওয়ার্ড ফাইলে ইনস্টল হয়ে যাবে এই সিম্বলগুলো। তো আমি ইনসার্ট সাইটেশন ক্লিক করলাম। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, আমি কোথায় কি করলাম, কার্সার যেখানে রাখবো সেইখানে কিন্তু সাইটেশনটা আসবে। তো আমি হচ্ছে কার্সারটা শেষে রাখতেছি এক্স এর পরে, যে এইখানে আমি সাইটটা করব। তো আমি ইনসার্ট সাইটেশন ক্লিক করলাম, একটা বক্স আসলো ড্রপ ডাউন, তো দেখতে পাচ্ছি যে গো টু মেন্ডেলি নামে একটা অপশন আছে, এইটা আমরা গো টু মেন্ডেলি দিলাম। মেন্ডেলি অটোমেটিক ওপেন হয়ে গেছে। তারপর হচ্ছে আমি প্রথম পেপারটাই সাইট করবো, এই পেপারটা উপরে একটা সাইট নামে একটা লেখা আছে মেন্ডেলি উপর, এইটা দিলে সাইট হয়ে যাবে। ফরম্যাট সাইটেশন, এই যা দেখাচ্ছে একটা অথরের নাম দেখাচ্ছে এবং
ইয়ার দেখাচ্ছে, নর্মালি অথরের নাম আর ইয়ার থাকে। তো এই একটা গেল। ওকে, আমারটার সাথে তো এটা অ্যাড হয় নাই ভাই, ওই সে মেন্ডেলির অপশনটা আসে না এইতে, তুমি হচ্ছে একবার এমএস ওয়ার্ডে। সাকসেসফুল দেখাইছে আর ক্লোজ করতে বলছে কি? কিছু ক্লোজ টোজ করতে তো কিছুই বলেনি। আর ওটা ক্লিক করছো প্লাগইনে? প্লাগইনে করতে আনইনস্টল এমএস ওয়ার্ড প্লাগইন লেখা আসছে। তোমার ইনস্টল হয়ে গেছে। তুমি ইএমএস ওকে, ওয়ার্ডটা একবার কেটে দাও, পুরো কেটে দিয়ে নতুন ওপেন করো, নিউ। নিউ। তো আমি চাচ্ছি আর একটা সাইট করব। তো আমি একটা লাইন লিখলাম, এই লাইনটা আবার সাইট করব। তো আমি নেক্সটে আবার এক সিমিলার ওয়ে ইনসার্ট সাইটেশন ক্লিক করব, গো টু মেন্ডেলিতে যাব, পরে যে পেপারটা আছে আমি দেখলাম ঠিক আছে, ডিটেলস সাইটে ক্লিক করলাম, তো এটা হয়ে গেল। তো এইটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এই অথরের নাম শুধু দেখা যাচ্ছে, কিন্তু আসলে রেফারেন্স এইটার ডিটেলস কি, এই অথরগুলো নামের বা পেপারগুলো। তো আমি নতুন একটা রেফারেন্স নামে নিচে রেফারেন্স পেপারে প্রতি রেজিস্টার করে রেফারেন্সের নিচে সব বিপ্লগ্রাফি বলে যেটাকে, মানে ডিটেলস থাকে। ওকে, এটা রেফারেন্স অপশনের কাছে পাওয়া যাবে তাই না? হ্যাঁ, রেফারেন্স লিখলাম, তো আমি কার্সারটা নিচে রাখছি, নিচে রেখে আমি হচ্ছে ইনসার্ট বিপ্লগ্রাফি এইটা ক্লিক করতেছি। তো আমার অটোমেটিক্যালি চলে আসতেছে সব ডিটেলস। এই যে দুইটা পেপারে, ফার্স্ট পেপার যেটা ছিল এই পেপারের অথরের নাম আছে, ইয়ার আছে, পেপারটার নাম কি ছিল, কোন জার্নালে প্রকাশিত হয়েছে, তো কত পেজে ছিল, ভলিউম কত ছিল, এই সবগুলো দেখা যাচ্ছে। এখন আমি চাচ্ছি বিভিন্ন জার্নালে বিভিন্ন স্টাইলের আসলে রিকোয়ারমেন্ট থাকে রেফারেন্সের। তো এইটা একটা হচ্ছে আমেরিকান সাইকোলজি, যেটা অথরিটি আছে ওইটা স্টাইল। আমি এইখানে যে উপরে স্টাইল নামে যে মেনুটা আছে ওইখানে বিভিন্ন স্টাইল পাওয়া যায়। কারণ আমি যে আইট্রিপলি দিই, আইট্রিপলি সিলেক্ট করলে হচ্ছে 1 2 এভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তারপর হারবার দিলে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি যদি আরো একটা দুইটা রেফারেন্স করবো, এখানে এখানে দুইটা আমি এইখানে যেখানে রেফারেন্স হবে সেখানে কার্সারটা রাখবো। তারপর হচ্ছে ইনসার্ট সাইটেশনে যাব, গো টু মেন্ডেলি, আমি অন্য একটা পেপার থেকে করবো, এই পেপারটা করবো। এটা দেখলাম ঠিক আছে, পেপার করেছি, এইটা ডিওয়াই নাম্বার আছে, এই যে ডিওয়াই নাম্বার আছে, এই ডিও নাম্বারটা দেখাবে। তো আমি এইটা সাইড করলাম, এটা চলে আসলো নিচে অটোমেটিক্যালি, জেন যেই পেপারটা আছে ওটার শেষে ডিওয়াই নাম্বারটা সহ চলে আসছে। এইগুলোর সাথে ডিওয়াই নাই নাই সেই কারণে আসে নাই। আর সাইহাব বা লাইব্রেরি জেনেসিস ওইগুলো কিন্তু আমার ডিওয়াই নাম্বার দিয়েই মূলত দেখি। তো আমি এটার স্টাইল চেঞ্জ করে আইপি করে রাখতেছি, ভালো দেখা না। তো এইটা হচ্ছে ওভারঅল ছিল যে কিভাবে মেন্ডেলিতে আমরা সাইড করতে পারি। আজকের এইটাই ছিল মূলত কাজ। একটু আমার একটা কোশ্চেন আছে, তো কি ওখানে কি আমাদেরকে 1 2 3 কে দিতে হবে? এইটা অটোমেটিক্যালি চলে আসবে, আমি এটা দেখাচ্ছিলাম যে এই যে স্টাইল নামে যেটা আছে, তো নর্মালি শিকাগো থাকে, আমেরিকান হুম সাইকোলজি হুম। বা যেটাই থাকুক না কেন, এটা সিলেক্ট করলে অটোমেটিক এ এরকম এপি যেটা আছে, এপি দিয়ে দেখাও তো একটু। এপি এপি থাকলে হচ্ছে এপিই, ওটা সমস্যা না, যে কোনো একটা দিলেই চলে আসবে, নাম চেঞ্জ হয়ে। ওকে, হ্যাঁ এই তো আসছে এইভাবে। আমি যদি আই ট্রিপল সিলেক্ট করি তো ওটা আবার 1 2 3 আসবে, অটোমেটিক আসবে। হুম, সেটার দরকার নেই, আমাদের কাজ হবে শুধু ইনসার্ট সাইটেশন আর স্টাইল চেঞ্জ করা যদি দরকার হয়। ইনিশিয়ালি আমরা কিছু চেঞ্জ করবো না, ইনসার্ট সাইটেশন আর আর আমরা বিপ্লব। তো কি আমাদের রিসার্চ পেপারে সাইটেশনের এইগুলো রেফারেন্স গুলো দিতে হয় কি আইট্রিপলি তে দিতে হয়? না, এটা বিভিন্ন ইসে বিভিন্ন কনফারেন্স জানার বিভিন্ন ওরা স্টাইল বলে দেয় যে আমরা এই স্টাইলে নিব, সেই স্টাইলে আমরা চেঞ্জ করে দিই। নর্মালি আই ট্রিপল রাখাই ভালো, মানে ইনিশিয়ালি যখন ড্রাফট করি আমরা ফার্স্ট ড্রাফট, হুম। তো তখন হচ্ছে ওই আই ট্রিপল রাখাই করা ভালো, ইঞ্জিনিয়ারিং ফলো করে সাধারণত। ওকে, আমরা শুধু ওকে আমরা ওখানে সাইটেশন করব আর অটোমেটিক্যালি রেফারেন্স চলে আসবে এই তো। অটোমেটিক রেফারেন্স চলে আসবে, হ্যাঁ, এর মাঝখানে হ্যাঁ, লিখতে পারবো যা ইচ্ছা। সাইটেশনটা একটু আমাকে একটু দেখাই দাও দেখুন, তোমার এই নামের যেটা 1 নাম্বার রেফারেন্সটা আমরা কিভাবে সাইটেশনটা দেব? হ্যাঁ হ্যাঁ, তো এটা দেখাচ্ছিলাম। তো সাপোজ আমি এইখানে নতুন করে একটা পেপার দেবো, আমার কাজ হবে এই লেখাটার পরে আমি পেপার দেবো, কার্সার রাখলাম, ইনসার্ট সাইটেশন রেফারেন্স আন্ডারে, ঠিক আছে, হুম। ক্লিক করলাম, গো টু বেন্ডেলে আছে, ওটা ক্লিক করলে চলে মানে ওপেন হয়ে যাবে অটোমেটিক। আমি এইখানে এই পেপারটা হচ্ছে আমি সাইট করবো, সিলেক্ট করা আছে, এই পেপারটা সিলেক্ট করা আছে এবং উপরে যে সাইট নামে বাটনটা এটা দিলাম।
তো এটা এখন অটোমেটিক চেঞ্জ হয়ে গেল, আগে এটা 1 ছিল আমারটা। তো এখন প্রথম যেটা ছিল ওটা 1 হয়েছে, এটা 2 হয়েছে, ওটা 3 4। তো অটোমেটিক্যালি এই যে প্রথমে চলে আসছে সেই ব্যাপারটা। যদি শেষে দিতাম তাহলে এটা শেষে অ্যাড হয়ে যেত। তাহলে নেক্সট টাইমে আমি কোনো সাইটেশন দিতে গেলে ওই জায়গা থেকে তুমি যে অপশনটা দেখাইছো ওভাবে আমি হ্যাঁ, করব। সব লাইন যে কোনো পেপার সাইড করবো আমরা সফটওয়্যার দিয়ে, কারণ হচ্ছে এইটা করলে সুবিধা হচ্ছে আমার কাছে পাঠাইলে আমি চেঞ্জ করতে পারবো, এটা আবার সাইটেশন আমার কাছে ম্যানুয়ালি পাঠাবে। তবে আরেকটা কথা হলো কি, আমি কিভাবে বুঝবো, যেমন কিছু কিছু জায়গা থেকে যেমন আমি লিটারেচার রিভিউ লেখার সময় এটা বুঝবো। এখন তাছাড়াও যদি কোনো জায়গা থেকে, তো আমি বুঝতে পারিনি, নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। হ্যাঁ আমি বলতেছি আমি লিখে ফেললাম, কিন্তু আমি খেয়াল করি না, কারো থেকে আমি দেখা যায় কপি করে নেই বা আমার অজ্ঞাত সাথে কারোর সাথে মিলে গেল কোনো জায়গা থেকে লাইনে। হুম। তো আমি ওইটা চেক করব কিভাবে যে এটা যে ওইখান থেকে আমি, যদি হয় তা ভাষা টাষা চেঞ্জ করে দেওয়া, দেখা যায় ওখানে রেফারেন্স দিয়ে দিলাম। আহ, হ্যাঁ হ্যাঁ, মানে ওটা তো হুবাহু লেখা যাবে না, তোমার কিছু চেঞ্জ করে লিখতে হবে। ওটার হুম। অপশন হচ্ছে কিছু ওয়েবসাইট আছে ওরা পেইড ভার্সন, বুঝছো, ফ্রি কোনো কিছু নাই, ফ্রি এখন বের হয় না তো, মানে দেখবে ফ্রি রেফারেন্স মানে ফ্রি প্লাগিয়ারিজম চেক করা প্লাগিয়ারিজম যাবে চেক না? করার কিছু নাই। তো তোমার কাজ হবে যে ওই একদম হুবাহু না লেখা, তাহলে মোটামুটি সমস্যা হবে না। ওকে। তাহলে তো বোঝা গেছে আজকে এই ব্যাপারগুলো। হ্যাঁ এটা বুঝছি। তোমার একটু তো প্র্যাকটিস করতে এতটুকুই তো হবে। করলে যথেষ্ট হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। এতটুকু এতটুকু এতটুকু। ওকে, তাহলে ভিডিওটা তুমি একটু আপলোড দিয়ে দিলে আমি এটা নিয়ে রেফারেন্সে তো বসে করতে তুমি তো পারবো। এটা তো জানো রেফারেন্সে কি লিখতে হয়। হ্যাঁ সেটা তো রেফারেন্সে তো এইভাবে চলে আসবে, 1 2 3 4 এরকম দিয়ে দেবো। না না, ও ভালো কথা তো, করে ওখানে কি দিলে রেফারেন্সটা অটোমেটিক্যালি সে একা একা কি সেট আপ করে দেবে? হ্যাঁ একা সেট আপ করবে। মানে রেফারেন্স লেখায় কি 1 2 3 4 লাইন অটোমেটিক্যালি চলে আসবে, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। আর একটা রেফারেন্সে একটা পেপার, সাপোজ একটা পেপার পড়ছি আমরা, ওটা সাইটও করছি, কিন্তু ওটা লিটারেচার রিভিউতে, যেমন এইখানে দেখা এই যে লিটারেচার রিভিউ আমি লিখতেছি এখানে যে রেফারেন্স করছি। তো এইখানে সাপোজ এই যে প্রথমে ব্যক্তির নাম লিখতে হয় রেফারেন্সে, হ্যাঁ। ব্যক্তির নাম লিখতে হয়, তো তারপরে রেফারেন্স শেষে দেওয়া যায়। তো ওটা স্টাইলের উপর ডিপেন্ড করতেছে। এই জার্নালে হচ্ছে তোমার প্রথমে দেওয়ার কথা ছিল, সেই কারণে প্রথমে রাখা হয়েছে। নর্মালি আমরা লাইনের আগে আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে রাখবো, চেঞ্জ করা যাবে পরে। তো তারপরে হচ্ছে আমরা লিখবো যে কি কাজ করছে সে, রেফারেন্সে লিখবো যে এই ব্যক্তি যে পেপারটা পড়ছি আমরা, ওই পেপারে সে কি কাজ, যে মেজর ট্রাফিক ফ্লো ক্যারেক্টারিস্টিক ডেভেলপ শর্ট টাইপ প্রেডিকশন মডেল, সে ওই ট্রাফিক স্টাডি করে একটা প্রেডিকশন মডেল তৈরি করছে। মানে সে কি তৈরি করছে ওকে। ওটা লিখবো নামের পরে। তো একটা কথা ছিল যে লিটারেচার রিভিউতে আমরা যে এই যেগুলো লিখতেছি, হ্যাঁ না, এই যেমন তুমি এটা শর্ট করলা, এইটা বেশিরভাগ আমরা কালেকশন করে নেবো কোন জায়গা থেকে? ক্যালকুলেশন মানে কনক্লুশন থেকে, না অ্যাবস্ট্রাক্ট থেকে এটা নেব? না এইটা হচ্ছে তুমি নর্মালি যদি অ্যাবস্ট্রাক্ট আর কনক্লুশন পড়ো তুমি পেয়ে যাবা যে কি আছে, যদি না পাও তাহলে ইন্ট্রোডাকশন আর একটু পড়লে পাওয়া সম্ভব এটা। মোটামুটি এই 2 3টা পয়েন্ট পড়লে আমি হ্যাঁ পয়েন্ট লিটারেচার পড়লে রিভিউ আপনি, লিখতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো প্রথম কাজ হবে যে ওকে। অথরের নাম লেখার পর হচ্ছে আমরা লিখবো যে কি কাজ করছে এবং কি পাইছে হচ্ছে সে, মানে ওইটা এক্সপেরিয়েন্স চালায় অনেক কিছু সে ফাইন্ড আউট করছে বা সমস্যার সমাধান দিচ্ছে, ওইগুলো নিয়ে আমরা লিখবো 2 লাইন বা 3 লাইন। ওকে। যেমন এখানে দেওয়া আছে, যেমন 3 জন অথরের বেশি থাকলে ইটিএল লিখি আমরা। যেমন আব্দুল যেটা আছে 23 নাম্বার রেফারেন্সে, এখানে 4 জন অথর বা 5 জন ছিল, সেই কারণে আমরা প্রথম যে অথর তার হচ্ছে সার নেম লিখছি, যে সাপোজ যেটা ছিল সেটা লেখার পরে ইটিএল লিখছি, মানে এত আর কি। তো আরো আছে হুম, অথর, হুম। যেমন 23 নাম্বার আমার রেফারেন্সে চলে যায়, দেখি এই যে 23 নাম্বার রেফারেন্সে 3 জন পর্যন্ত আমরা লিখবো, এর বেশি হলে আমরা ইটিএল। এইটি এ ডাবল এল অল দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, যেমন এখানে দেখতে পাচ্ছি যে এই যে কয়টা, 1 2 3 4 জন আছে। তো এইটা লিখলে আমরা কি লিখবো, ইসলাম ইটিএল 2018, তারপর লিখবো সে কি স্টাডি করছে এবং কি ফাইন্ড আউট করছে বা কি সলিউশন দিচ্ছে। এভাবে আমরা এক একটা পেপার লিখবো আর হচ্ছে শেষ আর করবো, এটা এটা সাইড করবো। এটা তো অটোমেটিক্যালি সফটওয়্যার দিয়ে দেবে, তাই না? হ্যাঁ সফটওয়্যার দিয়ে আমরা সাইড করবো, কিন্তু আমরা লিখবো হচ্ছে ম্যানুয়ালি, যে ওটা পড়ে লিখবো ম্যানুয়ালি, সাইটেশনটা করবো সফটওয়্যার দিয়ে যে হুম। তাহলে আজকে কি ভিডিও কি এখানে এন্ড করবো?
নাকি আর কোনো কোশ্চেন হ্যাঁ, আছে? এখানে এন্ড করো। আর আমি একটু সামান্য একটু কিছু কথা বলার ছিল যে তাহলে আমরা আমি একটু স্ক্রিন কি একটু শেয়ার করব।